সরাসরি ভেড়ার লোম থেকেই জায়নামাজ, চাদর, কম্বল সহ বিভিন্ন পণ্য তৈরি করেন চাঁপাইনবাবগঞ্জের আব্দুল খালেক। ভেড়া থেকে লোম সংগ্রহের পর বিভিন্ন প্রক্রিয়ার পর ধীরে ধীরে তৈরি হয় প্রতিটি জায়নামাজ, চাদর বা কম্বল। বিস্ময়করভাবে বাংলাদেশে ভেড়ার লোমের এসব পণ্য তৈরি করেন একমাত্র তিনি, যা দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হয় বিদেশেও। আপনার কাকিমা আর আমি এই দুইজনেই বসে বসে যা বানাই তা দিতে দিই। আমার মাল বিদেশে অস্ট্রেলিয়ায় পর্যন্ত গিয়েছে, তারা কত সুনাম করেছে যে এত সুন্দর তারা হাতে বানায় কি করে। ভেড়ার লোম দিয়ে জায়নামাজ বা কম্বল তৈরির এই প্রক্রিয়া বেশ চমকপ্রদ ও শ্রমসাধ্য। প্রথমে বিশেষ কাঁচির সাহায্যে সুনিপুণভাবে ভেড়ার শরীর থেকে আলাদা করা হয় লোম। এরপর তা ভালোভাবে ধুয়ে আরেকটি বিশেষ যন্ত্রের সাহায্যে ছাড়িয়ে তুলার মতো করা হয়। জমাট বাঁধা লোম ছাড়ানো শেষে তা চরকার মাধ্যমে সুতাতে পরিণত করা হয়, আর সেই সুতা তাঁতের মতো বিশেষ ছাঁচে ফেলে তৈরি হয় ভেড়ার লোমের চাদর, জায়নামাজ, মাফলার সহ নানা পণ্য। পশমগুলো কেটে দিয়ে একটা ভেড়ার গায়ে 6 থেকে 7 রকমের রং পাই। এই রংটা আমি বাছাই করতে হয়, বাছাই করে তারপর ওয়াশ করতে হয়, পবিত্র করতে হয়, শুকাইয়া তারপর তার মেশিন আছে ধুনাই করে এটা সম্পূর্ণ চরখার সাহায্যে আমি সুতা বানাই। সুতা বানার পরে তাকে আমার তাঁত আছে, সে তাঁতে দিয়ে তাকে বোনাতে হয়। ভেড়ার লোমের ঘনত্ব ও এর প্রাকৃতিক বায়ুস্তর শরীরকে দীর্ঘ সময় গরম রাখে বিধায় শীত প্রধান ও উন্নত দেশগুলোতে এই চাদর ও কম্বলের চাহিদা ব্যাপক। বাংলার হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য এখনো ধরে রেখেছেন চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা এলাকার বাসিন্দা 70 বছর বয়সী আব্দুল খালেক। বহু প্রজন্ম ধরে তাদের পরিবার এই শিল্পের সঙ্গে জড়িত থাকলেও আজ তিনি দেশ জুড়ে একমাত্র কারিগর। আমি এই ভেড়ার কম্বল আমার বাবা করে গেছে, তার বাবা করে গেছে। এই কাজ নিয়ে আমি আমার জীবনটা প্রায় 70 বছর এখন পার হয়ে যাচ্ছে। আব্দুল খালেকের আশঙ্কা তারপরে কেউ এই পেশায় না এলে ঐতিহ্যটি পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে, তাই পরের প্রজন্মকে এই শিল্প শেখাতে চান তিনি। আমি যদি মরে যাই এখন এই শিল্পটা বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে যাবে। আমার তো আবেদন হচ্ছে যে এটা একটা শিক্ষার ব্যবস্থা করার জন্য। স্থানীয়রাও মনে করেন আব্দুল খালেক কাজ ছেড়ে দিলে বা মারা গেলে এই মহামূল্যবান ঐতিহ্য হারিয়ে যাবে। তারাও চান সরকারিভাবে এই শিল্প রক্ষায় উদ্যোগ নেওয়া হোক দ্রুত। তিনি যদি মারা যান তবে এই কম্বলটি যে বিকল্প পদ্ধতিতে কিভাবে তৈরি হয় এটা কিন্তু অসম্ভব হয়ে পড়বে। আমরা মূলত চাচ্ছি আমাদের এই ঐতিহ্যবাহী ভেড়ার লোমের কম্বল আগামী দিনে টিকে থাক। এর জন্য সরকারের কাছে আকুল আবেদন শিল্পটিকে টিকে রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া। স্থানীয় গবেষকরা জানান এই বিলুপ্তপ্রায় শিল্পটিকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি। এদিকে ঐতিহ্য রক্ষায় আব্দুল খালেককে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ। তিনি বার্ধক্যের দিকে আসায় আমরা চিন্তিত হয়ে পড়ি যে শিল্পটি হয়তো তার হাত থেকে আর আগামীতে এগিয়ে যাবে কিনা। আমি সদাশয় সরকারের দিকে একটু অনুরোধ জানাবো যে এই বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী শিল্পটিকে বাঁচিয়ে রাখার জন্য তাকে আর্থিকভাবে ব্যাংক থেকে স্বল্প সুদে লোন দিয়ে সহায়তা করতে পারলেই আমরা মনে করি এই ভেড়ার লোমের কম্বলটি ঐতিহ্য ধরে রাখতে পারবে। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমরা সার্বিক সহায়তা করব বলে প্রতিশ্রুতি দিচ্ছি।